হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিও লেকচার সিরিজগুলোতে আমি ওপেন এআই কীভাবে আমাদের ওয়েবসাইটগুলোতে ইন্টিগ্রেট করতে হয় এপিআই ইউজ করে সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে ব্যাকএন্ড সার্ভার ইউজ করব। তো ব্যাকএন্ড সার্ভার হিসেবে এক্সপ্রেস ইউজ করব। তো আপনারা যারা অন্যান্য স্টেকের আছেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের আছেন তারা চাইলে কন্টিনিউ করতে পারেন, কারণ প্রসেসটা সব জায়গায় সেম। এখানে জাস্ট কোডিংয়ে বা ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স হয়ে এর বেশি কিছু না, জাস্ট সিনট্যাক্সটা ভিন্ন হবে, এছাড়া কিছু না। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল এই ভিডিওতে আমি আমার প্রজেক্টটা সেট আপ করবো। তো প্রজেক্ট কীভাবে সেট আপ করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব এখানে। তো আমি এখানে একটা ফোল্ডার নিয়েছি, ওপেন এআই ফোল্ডার নামে। তো এই ফোল্ডারটা আমি বিএস করে ওপেন করে নিচ্ছি সর্বপ্রথম। তো আমার এখানে বিএস করে কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমার এক্সিস্টিং যে কাজগুলো ছিল এগুলো আমি রিমুভ করে দেখেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো হয়ে গেল। তো আমি এখান থেকে নতুন করে টার্মিনাল এখান থেকে নিচ্ছি। আগে টার্মিনাল ক্লোজ করে টার্মিনাল, নিউ টার্মিনাল নেওয়ার পর ফার্স্ট অফ অল আমাকে লিখতে হবে npm init -y, যাতে করে আমাদের যেই প্যাকেজ যে জেসন ফাইল যেটা আছে সেটা যাতে ইনিশিয়ালাইজ হয়ে যায় এখানে। তো আমাদের প্যাকেজ.json ফাইলটা চলে আসছে। তো আসার পর আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো, এখান থেকে টাইপটা আমরা ডিক্লেয়ার করে দেবো। আমরা আসলে ES6 চাচ্ছি কিনা, তুমি এখানে টাইপে বলে দিব যে মডিউল। তোমার টাইপ হয়ে গেল। তারপর আমরা স্ক্রিপ্টে যে জিনিসটা ইউজ করবো সেটা স্টার্ট করে দেবো, এবং স্টার্টের মধ্যে আমরা নোডেমন ইউজ করবো যাতে করে আমাদের সার্ভারটা সবসময় লাইভ থাকে। তো এখানে লিখছি নোডেমন, এবং আমাদের রুট ফাইল যেটা হবে index.js হবে। তো এখানে আসার পর এখন আমি কিছু যেই মডিউল রয়েছে সেগুলো আমি ইনস্টল করবো। ফার্স্ট অফ অল আমাদের এক্সপ্রেস লাগবে। তো আমি এখানে লিখে দিচ্ছি npm ইনস্টল এক্সপ্রেস। দেন আমাদের লাগবে নোডেমন, পর লাগবে আমাদের .env। তো আমরা এই তিনটা প্যাকেজ আমরা এখন ইনস্টল করে নিলাম, ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল হচ্ছে, তাই সেই ফাঁকে আমরা এখানে একটা ফাইল তৈরি করি যেটা আমাদের index.js, আমাদের মেইন ফাইল। তারপর আমরা করবো গিয়ে সরি, আমি একটা 1 by 1 ইনস্টল করে নিচ্ছি। আমাদের এখানে হয়তো .env, আচ্ছা .env তে আমরা ভুল লিখেছি, এই জন্য আমাদের এরর চলে আসছে। তো বাকিগুলো ইনস্টল হয়েছে কিনা আমরা দেখিনি। আমাদের ডিপেন্ডেন্সি, আচ্ছা প্যাকেজ.json কোনো কিছু ইনস্টল হয় না, আমি এখানে ইনস্টল করেছি npm ইনস্টল নোডেমন এক্সপ্রেস এবং .env। আশা করি এবার হবে। এর আগে .env বানানটা আমার ভুল ছিল, যার কারণে হয়নি। মানে index.js ফাইলটা চলে আসছে। দেন আরেকটা ফাইল তৈরি করি, সেটা app.js। তো আমার সবগুলো ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পরে আমরা বাকি কাজগুলো করতেছি। তো আমার ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো আমি যদি প্যাকেজ.json এ যাই এবং যদি ডিপেন্ডেন্সিতে চেক করি, তাহলে কিন্তু .env এক্সপ্রেস নোডেমন সব কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখানে নোডেমনটা বাই ডিফল্ট ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করে নিয়েছি। তো আপনারা যখন কাজ করবেন তখন ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করে নেবেন। তো আমি এখানে বেশি কমপ্লেক্সে যাচ্ছি না। এখানে আসার পর আমাদের app.js যে ফাইলটা রয়েছে এই ফাইলটা চলে যাব। দেন আমি এখানে ইম্পোর্ট করব এক্সপ্রেসটাকে, এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। তো আমার এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করা শেষ। দেন আমি এখানে একটা ভেরিয়েবল নেব অ্যাপ নামে। এই অ্যাপের মধ্যে আমি কি করব, এক্সপ্রেস যে ফাংশনটা রয়েছে সেটা আমি কল করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন আমাদের অ্যাপের মধ্যে আমরা যেহেতু এখানে রাউট ইউজ করব, মানে আমরা এপিআই কল করব। ফার্স্ট অফ অল আমাদের সার্ভার এপিআই কল করব। দেন এই এপিআই আবার এই যে ওপেন এআই যে এপিআই রয়েছে সেখানে কিন্তু কল করবে। তো এখানে কিন্তু আমাদের ডাটা পাসিং হবে এবং ডাটাগুলো কিন্তু জেসন ফরম্যাটে পাস হবে। তো এর জন্য আমি এখান থেকে এক্সপ্রেস যে জেসন যেই রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি app.use করে। দেন আমি আর যদি কোনো ইউআরএল অ্যাড করে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে এটা অ্যাড করে দিচ্ছি। ইউআরএল অ্যাড করে থেকে এক্সটেন্ডেড থেকে আমি 2 করে দিচ্ছি। আমাদের কাজ শেষ। দেন আমরা কি করব, আমরা এখান থেকে যে আমাদের অ্যাপ রয়েছে সেটা আমি এক্সপোর্ট করে দেব। তো আমি এখানে লিখব এক্সপোর্ট ডিফল্ট, দেন কি অ্যাপ। কাজ শেষ। তো বাই ডিফল্ট ভাবে আমি একটা রাউট তৈরি করতে যাচ্ছি যাতে করে আমি বুঝতে পারি, কিন্তু পরবর্তীতে আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাউট এবং কন্ট্রোলার ইউজ করব। তো সাপোজ আমি এখানে
গেট দিচ্ছি এবং সেটা হচ্ছে আমাদের যে রুট কোড থাকবে সেখানে, এবং এখানে একটা রিকোয়েস্ট থাকবে এবং রেসপন্স থাকবে। তো কেউ যদি এই রাউটে আমাদের রিকোয়েস্ট করে তাহলে আমরা রেসপন্স হিসেবে তার একটা জেসন ফাইল দিব। রেসপন্স ডট স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, স্ট্যাটাস হবে 200 এবং তার জন্য আমরা জেসন ফাইল দিয়ে দিব। জেসনের মধ্যে আমি এখানে বলে দিচ্ছি যে মেসেজ, জাস্ট একটা মেসেজ পাস করে দিলাম। মেসেজের মধ্যে বলে দিলাম দিস ইজ মাই রুট রাউট। তো আমাদের অ্যাপের কাজ শেষ। এখন হচ্ছে আমরা index.js ফাইলে চলে আসব। ফার্স্ট অফ অল যে কাজটা হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করে নিব আমাদের অ্যাপটা, যেটা ফ্রম কোথায় ছিল আমাদের এই app.js থেকে। তো আমার ইম্পোর্ট করা কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে পোর্ট নাম্বার থাকবে, কততম পোর্ট আমার রান হবে সেই পোর্ট এখানে বলে দিচ্ছি। তো পোর্ট ইকুয়াল আমরা হচ্ছে একটা এনবিএ ফাইল জেনারেট করব এবং সেই ফাইলের মধ্যে আমরা পোর্ট নাম্বারটা রেখে দিব। তো আমি হচ্ছে .env ইউজ করতেছি এখানে। দেন হচ্ছে পোর্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি এখানে। আমাদের পোর্ট হবে 5000, পোর্ট ইকুয়াল 5000 হয়ে গেল। তো এখানে আসার পর আমরা লিখবো process.env.port। যদি সামহাও মিস করে অথবা যদি না থাকে তাহলে সেই জন্য বাই ডিফল্ট 5000 যে পোর্টটা হচ্ছে সেই পোর্টটা ইউজ করে। তো যেহেতু আমরা ইউজ করতেছি প্রসেস করে, তাহলে আমাদের app.js এর মধ্যে আমাদের .env-টা ইম্পোর্ট করতে হবে। তো আমি করে নিচ্ছি import .env/config। আমাদের কাজ শেষ। তো এখন আমরা আবার index.js এ চলে আসবো। এখন হচ্ছে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা লিসেন করাতে হবে। তো app.listen, সো লিসেন করবে কোন পোর্টে, আমাদের যে পোর্ট দেওয়া আছে সেই পোর্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এই যে রিকোয়েস্ট আর রেসপন্সের মধ্যে আমি এখন বলে দেব যে আমাদের সার্ভারটা রানিং হয়েছে। তো আমি এখানে বলে দিচ্ছি console.log এবং স্ট্রিং এর মধ্যে বলে দিচ্ছি যে your server is running at http localhost 5000। পোর্ট নাম্বারটা হচ্ছে আমি এইভাবে না করে আমি হচ্ছে পোর্ট নাম্বারটা এখানে বলে দিলাম যে আমার যে সার্ভারটা আছে সেটা 5000 পোর্টে রানিং হচ্ছে। তো এখন আমি যদি একটা রান করে দেখি npm start আমার এটা কাজ করতেছি কিনা। তো আমার এখানে দেখাইতেছে সার্ভার ইজ রানিং এট http localhost। তো আমি এখানে যদি ক্লিক করি দেখি কি আসে আমার এখানে, আমার ওয়েবে ওপেন হচ্ছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মেসেজটা দেখাইতেছে দিস ইজ মাই রুট। আচ্ছা যাই হোক, আমরা চেঞ্জ করে দিই আমাদের কি ছিল এটা, সরি দিস ইজ মাই রুট রাউট হবে। সরি আমি এটা মিস্টেক করছি, তো এটা রুট রাউট। এখন আবার যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতেছি দিস ইজ মাই রুট রাউট কিন্তু চলে আসছে। আমাদের অ্যাপের যে ব্যাকএন্ড যে সার্ভারটা সেটা কিন্তু সেট আপ কমপ্লিট। তো এখন ফোল্ডার স্ট্রাকচারটা যদি আমি আপনাদের দেখাই দিই কীভাবে কীরকম ফোল্ডার স্ট্রাকচার হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে তো বাই ডিফল্টভাবে তো অ্যাপ করেছি, তো এই জিনিসটা করবো না। আমি হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি করবো, সেখানে লিখবো ওপেন এআই, যাতে করে সবগুলো আমার ওপেন এআই এর মধ্যে থাকে, অথবা হচ্ছে আলাদা আলাদা করে আমি এখানে করতে পারি। তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল ওপেন এআই নামে একটা ফোল্ডার নিচ্ছি, ওপেন এআই। তো এই এআইয়ের মধ্যে হচ্ছে আমার এখানে বিভিন্ন ফোল্ডার থাকবে। যেমন ফার্স্ট অফ অল যে ফোল্ডার থাকবে সেটা হচ্ছে আমার যদি আমরা অডিও থেকে টেক্সটে কনভার্ট করতে চাই তো হচ্ছে ইমেজ টু টেক্সট, তারপর হচ্ছে নর্মালি যে আমরা ইউজ করি ChatGPT থেকে কমান্ড লাইন প্রম্পট করি, সেই প্রম্পট অনুযায়ী যে আমাদের ডাটা দেয় সেটা যাতে ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল যে ফোল্ডারটা হবে সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ওর একটা ডাটা এই টেক্সট দিব, সেই টেক্সট অনুযায়ী আমাদের যে প্রম্পটটা দিব সেই প্রম্পট অনুযায়ী সে আমাদের রেসপন্স দিবে। সাপোজ আমরা যদি বলি যে রাইট শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট, দেন হচ্ছে আমরা টপিকের নাম দিয়ে দিলাম, তাহলে সে হচ্ছে সেই টপিক অনুযায়ী আমাদের কিন্তু শর্ট ডিসক্রিপশন দিয়ে দিবে। তো আমি হচ্ছে নাম দিয়ে দিলাম নর্মাল যেটা ছিল জাস্ট হচ্ছে আমি এখানে নাম দিলাম হচ্ছে টেক্সট টু টেক্সট, অথবা জাস্ট টেক্সট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার যে কাজটা হচ্ছে আমাদের টেক্সট দিয়ে দিলাম। আমাদের আসলে এপিআইটা আসলে কিভাবে কল করবো, এপিআইটা কল করার জন্য আমি এখান থেকে ডিফল্ট যেটা ছিল সেটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি না।
এখানে আসার পর হচ্ছে আমি একটা রাউট ফোল্ডার নিব, এখানে রাউট ফাইল নিব, route.js। আমি এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করতে, আমি এখানে ইম্পোর্ট করে নিব আমার এক্সপ্রেসটাকে। দেন হচ্ছে আমি এখানে কি করব, রাউট নিয়ে নিব, কনস্ট রাউট ইকুয়াল, আমরা হচ্ছে এক্সপ্রেস থেকে ডট রাউট যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা আমি এখানে কল করব, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন এই রাউটের কাজ হচ্ছে রাউট ইউজ করে আমি যে ইউজ করতে চাচ্ছি, যেগুলো ইউজ করতে চাচ্ছি সেগুলো কিন্তু আমি এখানে বলে দিতে পারবো। রাউট ডট ইউজ হচ্ছে আমাকে স্ল্যাশ দিয়ে বলে দিলাম যে এপিআই স্ল্যাশ, আমি এখানে ভার্সনও বলে দিতে পারি v1 স্ল্যাশ। দেন হচ্ছে আমাদের যে রাউট আমি চাচ্ছি শো করতে এখানে, মানে অ্যাড করতে, সেই রাউটের এখানে নাম কিন্তু আমি এখানে বলে দিব। পোস্ট হচ্ছে আমি টেক্সটে ছিলাম, তো টেক্সটের মধ্যে আবার এখানে যে যেটা থাকবে এটার মধ্যে একটা route.js ফাইল থাকবে, তো route.js ফাইল চলে আসছে। তারপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমার কন্ট্রোলার থাকবে, controller.js। এখন এই route.js এর মধ্যে হচ্ছে আমি মেন কোডগুলো লিখবো আর কি, যেমন বিভিন্ন রাউট তৈরি করবো, যে পোস্ট গেট রাউট যেগুলো থাকে সেগুলো আমি এখানে ইউজ করব। তো আমি এখানে হচ্ছে তৈরি করে নিচ্ছি। আমি সবার আগে এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি এক্সপ্রেসটাকে, ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। হচ্ছে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমি আবার একটা রাউট নিব, রাউট ইকুয়াল কত, এই যে এক্সপ্রেস ডট রাউটের মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম। এখন হচ্ছে এই রাউটের মধ্যে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে গেট মেথড লিখবো, গেট স্ল্যাশ, আমি যদি আর কিছু চাই সেক্ষেত্রে দিতে পারি, অথবা আমি হচ্ছে এখানে রিকোয়েস্ট আর রেসপন্সের ভিতরে আমি এখানে জাস্ট একটা কলব্যাক ফাংশন যেটা আছে আমাদের রিকোয়েস্ট রেসপন্স, সেই রেসপন্সের ভিতরে আমি একটা রেসপন্স দিয়ে দিচ্ছি। আমি এখানে বলে দিচ্ছি রেসপন্স ডট স্ট্যাটাস, সরি এখানে দুইটাই আমার রেসপন্স, তো এটা হবে রিকোয়েস্ট। হ্যাঁ, তো রেসপন্স ডট স্ট্যাটাস হবে 200। জাস্ট হচ্ছে আমাদের প্রজেক্টটা সেট আপ করতেছি এখানে, আর কিছু করতেছি না। দেন হচ্ছে আমি জেসন ফাইলের মধ্যে আবারও বলে দিচ্ছি, মেসেজের মধ্যে বলে দিচ্ছি I am inside OpenAI route। দেন হচ্ছে আমাদের যে রাউট ছিল সেটা কিন্তু এক্সপোর্ট করে দিতে হবে এখান থেকে, যদি আমরা ইউজ করতে চাই। তার মানে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট এই রাউট। এখন এই রাউটটা আমাদের কোথায় ইউজ করতে হবে, আমাদের যে মেইন যে রাউটটা রয়েছে সেখানে কিন্তু ইউজ করা লাগবে। আমি যদি এখানে ইউজ করতে চাই সেটা প্রথমে ইম্পোর্ট করতে হবে, বলে দিচ্ছি ইম্পোর্ট, দেন হচ্ছে OpenAI রাউট, নাম দিয়ে দিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন, OpenAI রাউট। কোথা থেকে ইম্পোর্ট করো, ফ্রম। দেন হচ্ছে আমাদের বলতে হবে আমি কোথা থেকে আসলে ইম্পোর্ট করতে চাচ্ছি। তো আমাদের OpenAI তে চলে যাব, সরি আমি এখানে কাজ করতেছে না কেন। দেন হচ্ছে OpenAI তে চলে যাব, দেন হচ্ছে কোথা থেকে চলবে, টেক্সটে চলে যাব, দেন হচ্ছে এই যে route.js থাকবে সেটাতে চলে যাব। তারপর হচ্ছে আমাদের এটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে, আমাদের ইম্পোর্টের কাজ শেষ। দেন হচ্ছে আমরা এখানে বলে দিব যে তুমি OpenAI রাউটটা ইউজ করো, তো হয়ে গেল। তো এখন আমাদের ইউআরএলটা আসলে কি হবে, এখন আমাদের ইউআরএলটা হবে, আমি যদি এখান থেকে যদি নোড ইভেন্টটা ওপেন করি এবং যদি দেখে যদি গেট রাউট যদি ক্লিক করি, তাহলে কি দেখা যাবে যে আমাদের এখানে পোর্ট নাম্বারটা কত হবে, 5000। তো আমি এখানে লিখে দিচ্ছি পোর্ট নাম্বার হবে 5000 স্ল্যাশ API স্ল্যাশ v1 স্ল্যাশ, আমাদের কি হবে, এই যে OpenAI যে রাউটটা আছে সেটার মধ্যে যে রাউট আছে সে রাউটে চলে যাব। এখানে আমরা কিছু দিয়েছি, আচ্ছা আমি এখানে দিয়ে দিই, আমি এখানে অ্যাপ দিয়ে দিই স্ল্যাশ অ্যাপ, তাহলে কি হবে, আমাদের কমাটা মিসিং হয়ে গেছে, স্ল্যাশ অ্যাপ দিয়ে দিলাম। আপাতত আমি অ্যাপ দিয়ে দিচ্ছি আর কি, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব। কোথায় ছিল, স্ল্যাশ অ্যাপ।
মানে কি আমার এই মেসেজটা কিন্তু আমার এখানে পাওয়ার কথা রেসপন্স হিসেবে, আই এম ইনসাইড ওপেনএআই রাউট। এখানে যদি সেন্ডে ক্লিক করি পাওয়ার কথা, দেখি আমাদের এখানে কি আসছে। আই থিঙ্ক এখানে এরর চলে আসছে, ক্যান নট গেট। আচ্ছা নট ফাউন্ড দেখাচ্ছে, তো নট ফাউন্ড কেন দেখাচ্ছে? সাপোজ আমি এখানে যদি এটা দিকতে জাস্ট হচ্ছে নরমালটা যদি করে দেই v1, এখন যদি চেক করি এখন আমার নট ফাউন্ড দেখাচ্ছে। তো এররটা কথা আমি এটা ফিক্স করতেছি। সো ইস্যুটা হচ্ছে আমরা তো এই রাউটটা আমাদের যে মেইন অ্যাপ ফাইলটা আছে সেই ফাইলের সাথে অ্যাড করিনি, যার কারণে কিন্তু এখন আমাদের এররটা চলে আসছে আর কি। তো হচ্ছে আমাদের এখান থেকে এটাও আমাদের এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট। আমাদের যে রাউট রয়েছে সেই রাউট আমাদের এক্সপোর্ট করতে হবে, দেন হচ্ছে আমাদের অ্যাপের সাথে কিন্তু এটা অ্যাড করা লাগবে। আমরা অ্যাপের সাথে কিন্তু অ্যাড করি না, যার কারণে কিন্তু ইস্যুটা চলে আসছিল। তো এখন হচ্ছে আমি এই নর্মালি দিই, হচ্ছে ইম্পোর্ট করি আমি এখান থেকে, ইম্পোর্ট নাম দিলাম রুট রাউট ফ্রম কোথা থেকে, আমাদের যে এই যে রাউট জিএস ফাইলটা রয়েছে সেই জিএস ফাইলটা। দেন হচ্ছে আচ্ছা এখানে একটা এডট সলভ হয়ে গেছে। আমাদের এখান থেকে আসার পর হচ্ছে আমাদের যে রুট সেটা কিন্তু ইউজ করতে হবে। তো এখানে চলে যাচ্ছি, এখন লিখে দেব অ্যাপ ডট ইউজ, এই ইউজের মধ্যে বলে দিচ্ছি রুট রাউট, তোমার যে রুট সেটা তুমি ইউজ করো। এখন যদি আমি চলে যাই পোস্টম্যানে এবং যদি হিট করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আই এম ইনসাইড ওপেনএআই রাউট। তার মানে হচ্ছে আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা কিন্তু সেট আপ করা শেষ। তো পরবর্তী লেকচারে আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আমাদের যে প্রম্পট ইউজ করতে হয়, তারপর হচ্ছে ভয়েস টু টেক্সট, তারপর ইমেজ টু টেক্সট, ওপেনএআই যত এপিআই আছে সব এপিআই ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো খুব ইজি ওয়েতে। তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে। ততদিন বছর ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।